হ্যালো এভরিওয়ান, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই এর তরফ থেকে কিন্তু একটা লেটেস্ট আপডেট চলে আসছে। কি আপডেট চলে আসছে আজকে এই ভিডিওতে বলবো, এবং তার পাশাপাশি তোমাদের আর একটা কথা বলছি যে এই আপডেটটা শোনার পর এটা পিসিআই ভালো করেছে কি খারাপ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন্ট হওনি অবশ্যই হয়ে যাবে। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে পিসিআই এর তরফ থেকে আসছে, এটা দেখতে পাচ্ছ পিসিআই এর নোটিশ। ওকে, যেটা হচ্ছে সাবজেক্টে কি বলেছে, সাবজেক্টে বলেছে যে এলিজিবিলিটি অফ ওপেন স্কুল এডুকেশন সিস্টেম অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন ফর অ্যাডমিশন ইন দ্য ফার্মাসি কোর্স ফার্দার পারপোজ অফ রেজিস্ট্রেশন অ্যাজ এ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট 1948। ওকে, এরপর যদি তোমরা নিচের দিকে আসো তাহলে এখানে দেখতে পারবে অপশন নাম্বার এ যে রয়েছে, এটা যদি দেখো তাহলে লেখা রয়েছে স্টুডেন্ট হু হ্যাজ পাসড from open school education system of the central government state government institution be made eligible for admission to D Pharm, B Pharm and PharmD course as per the concept education regulation. ওকে, এখানে বলেছে যে যে সমস্ত স্টুডেন্টরা ওপেন স্কুল থেকে তোমাদের এইচএস পাস করেছে, অর্থাৎ তাদের কিন্তু সাবজেক্ট হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ম্যাথ যদি থাকে তারা কিন্তু তোমাদের বিফার্ম এবং ফার্মডি কোর্স কিন্তু করতে পারবে, যেটা হচ্ছে এডুকেশন রেগুলেশন অনুযায়ী তারা কিন্তু বিফার্ম এবং ফার্মডি কোর্স করতে পারবে যদি তারা ওপেন স্কুল থেকে এইচএস পাস করে থাকে এবং তাদের যদি সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ যদি সাবজেক্ট থাকে তাহলে তারা কোর্সটা করতে পারবে। ওকে, এরপর যদি তোমরা দেখো এখানে বি নম্বরে লেখা রয়েছে দ্য স্টুডেন্ট অফ সার্চ ওপেন স্কুল হু হ্যাজ অলরেডি পাস অর and undergoing pharmacy course shall be treated a eligibility for registration of a pharmacist under the Pharmacy Act 1948 subject to fulfillment of the other prescribed condition as per Pharmacy Act 1948. ওকে, অর্থাৎ এখানে বলেছে যে সমস্ত স্টুডেন্টরা ওপেন স্কুল থেকে পাস করেছে তাদের যে সাবজেক্টে রয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। ওকে, তো এই সাবজেক্টগুলি যদি থাকে তারা তো বি ফার্মাসি এবং ফার্মডি কোর্স তো করতে পারছে, তার পাশাপাশি তারা কিন্তু রেজিস্টার্ড ফার্মাসিস্টও হতে পারবে এবং তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু পাবে আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948 দ্বারা, কিন্তু তারা পিসিআই এর তরফ থেকে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু পাবে। তো এই আপডেটটা কিন্তু পিসিআই এর তরফ থেকে কিন্তু দিয়ে দিয়েছে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে দিয়ে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে নিউজটা আমি তোমাদের বললাম এবং পিসিআই এর তরফ থেকে যে আপডেটটা দিয়েছে এটা ভালো না খারাপ এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, আশা করছি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো। ওকে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।